ঝাড়খণ্ডের দেওঘরের ত্রিকুট পর্বত থেকে নেমে এসেছে জলরাশি এবং তার নাম হয়েছে ময়ূরাক্ষী। এই ময়ূরাক্ষী ঝাড়খণ্ড থেকে ক্রমশ ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় প্রবেশ করতে নীল নির্জনে। এই রিজার্ভারের জল চাষাবাদের কাজে ব্যবহার করা হয়, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। এই নীল নির্জনে অবশ্যই পিকনিকের জন্য খুব ভালো, তবে যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই গাড়ি ভাড়া করে আসবেন। গাড়ির একটি ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, দুর্গাপুর বোলপুর অঞ্চলে যেতে চান আপনাদের এই নাম্বার আমাদের ডেসক্রিপশন পেজে দেওয়া থাকলো। বোলপুর থেকে বড়জোড়ার রাস্তায় এসে তারপরেই নীল নির্জনে, দুর্গাপুর থেকে জয়দেব হয়ে বড়জোড়ার রাস্তায় এবং বড়জোড়া থেকে কিছুটা দূরেই নীল নির্জনে। জায়গা ঘুরতে গেলে আপনি 3-4টে স্পট বানিয়ে নেবেন। বক্রেশ্বর মন্দির, বক্রেশ্বর তাপবিদ্যুৎ, বক্রেশ্বর ড্যাম, এখান থেকে আমখই উড ফসিলস পার্ক খুব কাছে, জয়দেব কেঁদুলি, জয়দেবের মন্দির দেখে আসতে পারেন। যারা দুর্গাপুর থেকে যাবেন তারা অবশ্যই গড়জঙ্গল, দেউল পার্ক, দেউল মন্দির, এরপর জয়দেব কেঁদুলি এবং আমখই ফসিলস পার্ক এবং তারপর নীল নির্জনে দেখে উঠতে পারেন। তবে কোনখানে কতটা সময় দিচ্ছেন সেটার উপর সম্পূর্ণ ট্যুরটা নির্ভর করবে। যদি থেকে ঘুরতে চান তবে সবথেকে ভালো কমিউনিকেশন এবং সঠিক জায়গা হবে দুর্গাপুর সিটি সেন্টার অথবা বোলপুর। এছাড়া কেঁদুলি জয়দেবের কাছেও থাকা যেতে পারে। আমরা এখন নীল নির্জনে, কিন্তু নীল নির্জনে নীলটা অবশ্যই আছে কিন্তু নির্জনতা নেই, কারণ পিকনিকের টাইম বোঝাই যাচ্ছে। তবে পিকনিক ছাড়া নীল নির্জনে অবশ্যই নীল নির্জনে খুবই সুন্দর, অনেক বড় লেক। দেখি কি দেখা যায়। ময়ূরাক্ষী নদীর ওপরে বাঁধ, পেছনে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই ড্যামের ওপরেই গড়ে উঠেছে। এদিকে বক্রেশ্বর ড্যাম বা ময়ূরাক্ষী ড্যামও বলা হয়। দাদা কত করে? 20 টাকা করে। জল ঢুকছে তো। আমার বন্ধুদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই এই ড্যামের নৌকোতে চলার আগে একটু ভাববেন, কারণ আমি কোনো লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছি না এবং নৌকার অবস্থাও খুব একটা ভালো না বলেই মনে হচ্ছে। এটি চিনপাই রেলওয়ে ক্রসিং। এই রেলওয়ে ক্রসিংয়ের সামনে অনেক জায়গায় শুটিং হয়েছে, কারণ বেশ সুন্দর এবং দৃষ্টিনন্দন রেলগেটের চারিপাশের পরিবেশ। আমরা এখন নীল নির্জনে, সৌভিক স্যার, পঙ্কজ, অভিষেক। আমরা আজকের ট্যুরে যা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে অনেক বেশি আমরা পেয়ে গেছি। চাই যে সৌভিক নাথ স্যার আজকে এই ব্যাপারে কিছু বলে দিন। নীল নির্জন আমাদের প্রথম আজকে বেরিয়ে দেখার উদ্দেশ্য ছিল, তার মাঝখানে আমরা একটু অন্য জায়গা দেখে আসি, আমখই ফসিলস পার্ক। তো নীল নির্জন এসে সত্যি নামের সঙ্গে জায়গা একদম মিলে গেছে, মানে নামকরণের যে সার্থকতা একদম যথার্থ এখানে নীল নির্জন। শুধুমাত্র কিছু পিকনিক পার্টি তারা গান বাজনা একটু জোরে বাজানোর ফলে নির্জনতা সাময়িকভাবে ভঙ্গ হয়েছে, কিন্তু আমরা যদি এই পিকনিকের টাইমটা এড়িয়ে অন্য সময় আসি তাহলে নীল নির্জন পুরো কথাটাকে আমরা সার্থকভাবে দেখতে পাবো। আপনারা আসুন, দেখে যান, খুবই ভালো লাগবে। এবং পিছনের যে জলরাশি সত্যিই নীল রঙের এবং দেখবার মতো। আমাদের প্রত্যেকের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জায়গা রয়েছে, না এলে আমরা জানতে পারতাম। এবং कीजिए